হ্যালো সবাই কেমন আছেন? এই তো আজকে নারিকেল ফ্রাই রেসিপি নিয়ে চলে আসলাম। মচমচে নারিকেল ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কারা কারা এভাবে খেয়েছেন অবশ্যই জানাবেন। এই তো প্রথমে আমি নারিকেলের মালা থেকে নারিকেলগুলো বের করে নিয়েছি আর কালো অংশগুলো স্কিপ করে দিয়েছি। এবার আমি ওই এক টুকরো নারিকেল নিয়ে আপনারা বটি কিংবা ছুরি দিয়েও করতে পারেন। বটির সাহায্যে করে নিলাম। এই যে আবার আপনাদেরকে করে দেখাচ্ছি। কুচু কুচু আপনারা আরও চিকন করেও করে নিতে পারেন। আপনারা আপনাদের শেপ অনুযায়ী করে নেবেন। যতটুকু সম্ভব চিকন করলেই ভালো হয়, মচমচে হয়। এই যে দেখুন, এভাবে আমি সবকটি করে নেব। এই যে আমার সবকটি করা হয়ে গেছে। দেখুন, মিহি করেই করেছি আমি একবারে। এবার আমি নেক্সট প্রসেস দেখিয়ে দিচ্ছি। এই যে এবার আমি একটি কড়াই বসিয়ে নিলাম। এখানে কোনো তেল ব্যবহার করব না। এই যে মচমচে নারকেল ভাজা তৈরি করার জন্য এভাবে শুধু কড়াইতেই নারকেলটা দিয়ে হালকা নেড়ে চেড়েই আমি দিয়ে দিব এখানে বেশ পরিমাণ মতো চিনি। চিনিটা একটু বেশি পরিমাণেই দিবেন। এই যে আমি এখানে অল্প দিয়েছি, তাতে হবে না, আমি পরে আবারও দিয়েছি। এই যে দেখুন, দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। নারকেলের জল ছেড়ে চিনিটা গলে যাবে এবং নারকেলটা আস্তে আস্তে মচমচা হতে থাকবে। এই যে দেখুন, ওই চিনিতে হয়নি, আমি আরও পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 100 গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এই যে দেখুন অল্প আছে, ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতেই হবে, নাড়াচাড়া করতেই হবে, নাহলে লেগে যাবে। এতে লেগে গেলে ভালো হবে না খেতে। এবার আমি একটু ফ্লেভারের জন্য 2টা এলাচ বিচিটা বের করে এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে ভালোভাবে ভেঙে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা নারিকেলের মধ্যে আসে। আর নারিকেলের মধ্যে এলাচের ফ্লেভারটা খুব দারুণ লাগে আমার। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। এই যে দেখুন, ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে, যে দেখুন জলটাও ছেড়ে দিয়েছে নারিকেল থেকে, ছেড়ে গিয়ে চিনি শিরার মতো হয়ে গেছে। এই যে অল্প আঁচে আঁচে আমি ভেজেছি অনেক সময় ধরে, অত সময় আপনাদেরকে দেখায়নি, স্কিপ করে দিয়েছি। এই যে দেখুন আস্তে আস্তে কালার চলে আসতেছে, কিন্তু আমাকে আরও বেশ খানিক সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু আমাকে নারিকেলের প্রত্যেকটা দানাকে মচমচে করে নিতে হবে। আর মচমচে এভাবে বানিয়ে রেখে দিলে সারাদিন বাচ্চারা খেতে পারে, এতে খুবই ভালো লাগে, বড়রাও খেতে পারে। এই যে দেখুন প্রায় আমার ভাজা হয়েই গেছে আর কি সুন্দর কালার আসছে, একটুও পুড়ে যায়নি। এভাবে বানিয়ে রাখলে আপনারা প্রায় 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করে রাখতে পারেন। এই যে আমার প্রায় ভাজা হয়েই গেছে। এবার কিছুক্ষণের মধ্যেই আমি নামিয়ে ফেলবো। এখন আস্তে আস্তে কালারটা কি দারুণ আসছে আর প্রত্যেকটা দানা ভাজা হয়ে মচমচে হয়ে গেছে। আপনাদেরকে খাইয়ে দেখাতে পারলে বুঝতে পারতেন আর খেতে কি যে মজা লাগে। যারা নারিকেল পছন্দ করেন অবশ্যই ট্রাই করবে। এবার নামিয়ে ফেলছি, দেখুন কি সুন্দর হয়েছে, একটুকু পোড়া লাগেনি আর প্রত্যেকটি দানা ক্রিস্পি হয়েছে, মচমচে হয়ে গেছে, খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করার পর অবশ্যই আমাকে জানাবেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। এমনিতে কাঁচা নারিকেল খেলে অনেক সময় সমস্যা হয়, এভাবে দিলে কখনো কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ সবাইকে।